লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন ১৪৩২ উপলক্ষে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচি অনুষ্ঠিত হবে। লালমনিরহাটের বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাটের বড় বাড়ি বাংলা নববর্ষ উদযাপন পরিষদ ১৪৩২ এর আহ্বায়ক কমিটির আয়োজনে এই ৪ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনের কর্মসূচিতে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আনন্দ শোভাযাত্রা, পরে পান্তা ভাত পরিবেশন, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০ ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর ১২টায় হাডুডু, চকরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় ঠুস খেলা ও দুপুর ২টায় ঘোড় দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন বুধবার ১৬ এপ্রিল দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হাডুডু, চকরচাল, ঝাঁকি জাল বুনন, চেঙ্গুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা। দুপুর ১টায় অনুষ্ঠিত হবে ঠুস খেলা, বাটুল ছোড়া প্রতিযোগিতা, উচ্চ লম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ি উড্ডয়ন। পরে দুপুর ২টায় ঘোড় দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন বৃহস্পতিবার ১৭ এপ্রিল দুপুর ১টায় হাডুডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২টায় ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালার কর্মসূচির অনুষ্ঠানগুলোতে নিয়মিতভাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেই সঙ্গে আরও উপস্থিত থাকার কথা রয়েছে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সাথে ছোটখাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, ফ্যাসিবাদী সরকার দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষের জগদল পাথরের মতো বসেছিল। পয়লা বৈশাখ কেন, আমরা ৩টা লোক এক জায়গায় জমায়েত হওয়ারও সুযোগ ছিল না। সুতরাং এবার মুক্ত বাংলাদেশ একটি বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে। এবছর এই ১৪৩২ বাংলা এই নববর্ষে আমাদের অঞ্চলের মানুষ না, গোটা বাংলাদেশের মানুষ এবার অনেক আনন্দের সঙ্গে এই দীর্ঘদিনের চিরায়ত বাঙালির কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সেই আঙ্গিকে আমরাও অনেক আগে করেছিলাম, কিন্তু গত কয়েক বছর আমরা করতে পারি নাই সরকারের নানান বাধার কারণে। এবার আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে জমজমাট আসরের মধ্য দিয়ে ব্যাপক আয়োজন আমরা করেছি। ৪ দিন ব্যাপী এখানে অনুষ্ঠান হচ্ছে। সকালে আমরা শোভাযাত্রা করেছি, এখন আমরা পান্তা ভাত খেলাম, একটু পরে আমরা ঘোড়া দৌড়ে সবাই উপভোগ করব এবং আগামীকাল থেকে হারিয়ে যাওয়া যে সমস্ত খেলাধুলা রয়েছে, হাডুডু, চেঙ্গুপেন্টি, মার্বেল খেলা, তারপরে জাল বুনানো, লাঠি খেলা, ঘোড়া দৌড়, সাঁতার প্রতিযোগিতা, এগুলো সব খেলা বাটুল, এগুলো সব লোকজন উপভোগ করবে। আমি আশা করি যে ভবিষ্যৎ প্রজন্ম যারা তৈরি হচ্ছে তারা আমাদের হারিয়ে যাওয়ায় কৃষ্টি, কালচার, ক্রীড়া সম্পর্কে তাদের সম্যক ধারণা হবে এবং আমাদের এই ঐতিহ্যগুলো তারা ধরে রাখবে। যে এই সমস্ত এখনকার যে প্রজন্ম, তারা বিদেশি সংস্কৃতির জাতাকলে নিষ্পেষিত, তারা জাতীয় সংস্কৃতি যেটা বাঙালি সংস্কৃতি ভুলতে বসেছে। আমাদের হারিয়ে যাওয়া পালা গান, জারি গান, ভাওয়াইয়া গান, লোকগীতি, এগুলোও হারিয়ে গেছে আমাদের মাঝে। আমাদের কাছ থেকে আমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে গেছে। সুতরাং শিকড়কে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাঙালির ঐতিহ্যটাই তো হুমকির সম্মুখীন পড়ে। আমি মনে করি আমরা বাঙালি, আমাদের যে সংস্কৃতি এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের সংস্কৃতির মাধ্যমে ধীরে ধীরে বেড়ে ওঠে, তাহলে তাদের মধ্যে দেশপ্রেম তৈরি হবে, তাদের মধ্যে একটা সৎ মনোভাব তৈরি হবে এবং আগামী দিনে একটা বৈষম্যহীন, একটি নিরপেক্ষ এবং একটি অবাধ, একটি শান্তিপূর্ণ, আনন্দঘন বাংলাদেশ তারা তৈরি করতে পারে। লালমনিরহাট থেকে মোস্তাফিজুর রহমান, জাগো বাংলা নিউজ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ।